যে গোটা ঘটনা, যে ছবি প্রতিটা মুহূর্তের সামনে আসছে, যে এই যে দুটি দেশের মধ্যে যে সংঘর্ষ শর্মিষ্ঠা, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, যেমন সুভাষিস বাবু তিনি বললেন যে কিছুক্ষণ আগেও যে ছবি আমরা দেখালাম যে এক সংবাদ সংস্থা তার ভবনে সেভাবে একটা ড্রোন হামলা হলো এবং সেখান থেকে সাধারণ মানুষ তারাও বাদ যাচ্ছে না। হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় যে ক্ষেপণাস্ত্র হামলা চলছে, সাধারণ মানুষ তাদের কি দোষ ছিল, এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আমি এই জায়গায় আবার সুভাষিস বাবুর কাছে যাওয়ার চেষ্টা করবো। সুভাষিস বাবু, যে প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো, আপনিও বলছিলেন যে আমেরিকার যে প্রসঙ্গটা আমরা দেখেছিলাম এই যে পেহেলগাঁওয়ের পর অপারেশন সিন্দুর, তারপরেই ভারত পাক সংঘর্ষ থামাতে যেভাবে এবং সংঘর্ষ বিরতির পর যেভাবে আমেরিকাদের যে দাবিগুলো করেছিল, তারপর আমরা দেখলাম রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখনো পর্যন্ত সেটা অব্যাহত রয়েছে। এর মধ্যে ইরান ইসরায়েল সংঘর্ষ, সেই সংঘর্ষ এখনো থামানো যাচ্ছে না। এবার তাহলে আমেরিকা কি করবে? দেখুন, আমেরিকা আমার ধারণা আগামী 72 ঘন্টার মধ্যে ইরান ইসরায়েল কনফ্লিক্টে ইন্টারভিন করবে ফ্রম দ্য সাইড অফ ইসরায়েল, এবং এই ইন্টারভিন করে ওরা চেষ্টা করবে একটা ইরানকে প্রচন্ড রকম ভাবে আঘাত এনে দেওয়ার। কারণ আমেরিকা নিজের ওয়ার্ল্ড রেলেভেন্স হারাচ্ছে, ইউনাইটেড নেশনস নিজের ওয়ার্ল্ড রেলেভেন্স অলরেডি হারিয়েছে, এবং নেটোকে আজকের ডেটে দাঁড়িয়ে কেউই সেই সম্মানের চোখে দেখে না যেটা আজ থেকে 10 বা 12 বছর আগে দেখতো। পয়েন্ট ইজ, এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে আমেরিকা প্রথমবার ডাইরেক্ট ভার্বাল ন্যারেটিভ ওয়াইজ এন্ড অ্যাক্টিভলি কন্টেস্ট ফেস করছে এবং ক্রাইসিস ফেস করছে অফ দেয়ার আইডেন্টিটি, এবং এটাকে কন্টেস্ট করার পিছনে একটাই তাদের রাস্তা খুলে আছে, সেটা হচ্ছে তারা নিজেদের মাসেল পাওয়ার দেখাতে হবে। পাড়ার পালোয়ান যাকে সবাই সমীহ করে চলা উচিত ছিল, সেই পালোয়ানটা যখন কোনো একটা জায়গায় গিয়ে মার খাচ্ছে, তখন আজকে পালোয়ানটাকে প্রমাণ করতে হবে যে তার মাসেলে সত্যি জোর আছে, আদারওয়াইজ দে হ্যাভ টু টেক দ্য সেকেন্ড বেঞ্চ। সেক্ষেত্রে আমেরিকা ভীষণ চান্স আছে যে আগামী 72 ঘন্টার মধ্যে ইসরায়েল ইরান কনফ্লিক্টে ডাইরেক্ট ইন্টারভেন করার একটা চান্স আমি অন্তত ব্যক্তিগতভাবে দেখতে পাচ্ছি। তবে সেটা হলে এটা অনেক বড় আকার নেবে, এবং এটা এত বড়ই আকার নেবে যে আকারটা হয়তো ওই পার্টিকুলার টেরিটরিতে লিমিটেড থাকবে না, ওটা তার থেকেও বেশি হতে পারে।